যখন ভাববে হ্যাঁ নকরা যাবে তখন जो भी कामना मांग के जाते हैं ये 1 साल के अंदर पूरा होता है। यहाँ पर दिन পুরী স্বর্গদ্বার থেকে পান্থনিবাস যাওয়ার জন্য কিন্তু সকালে এরকম টোটো বা অটো করে কিন্তু আপনাদেরকে যেতে হবে। পান্থনিবাসটা কিন্তু এখান থেকে কিছুটা দূর, সুতরাং কিন্তু আপনাদেরকে টোটো এবং অটো করেই যেতে হবে। আর সকালে কিন্তু টোটো বা অটোর ভাড়া আপনাদেরকে 100 থেকে 150 টাকা মতো পড়তে পারে। এখান থেকে কত কিলোমিটার পান্থনিবাস? প্রায় 1.5 থেকে 2 কিলোমিটার কিন্তু পান্থনিবাস। আর এই পান্থনিবাস থেকে কিন্তু ওটিডিসির বাসগুলো ছাড়ে। টোটোগুলো কিন্তু আপনাদেরকে এখানে ছেড়ে দেবে। এটাই হচ্ছে পান্থনিবাস। পান্থনিবাস পুরী কিন্তু এখানে লেখা আছে। এখানেই কিন্তু বাস গুলো কিন্তু এখানে এসেই দাঁড়াবে, আর এখান থেকেই কিন্তু আপনাদেরকে তুলে নেবে এবং এখান থেকে কিন্তু যাত্রা শুরু হবে। এখন বাজে 5টা 50, আর কিছুক্ষণ পরেই কিন্তু বাস ঢুকে যাবে। বাস প্রায় 6টা 20-25 দিয়ে কিন্তু ঢুকে যায়। বাস কিন্তু নিমিশে চলে এসছে। এখন বাজে 6টা 10। 6টা 10-এই কিন্তু বাস দিয়ে দিয়েছে। এখানে কিন্তু অনেক জায়গার বাসই ছাড়ে, সুতরাং এখানে কিন্তু পরস্পর বাস ঢুকছে, দেখতেই পাচ্ছেন। আর সবাই কিন্তু ঠিক টাইম মতন চলে এসছে। এখানে কিন্তু টাইমটা এরা খুব মেনটেন করে। যে কোনো স্পটে যাবে সমস্ত কিন্তু টাইমের ওপরে সমস্ত কিছু কিন্তু এরা করে। এরা টাইম বেঁধে দেয়, সেই অনুযায়ী কিন্তু আপনাদেরকে ঘুরতে হবে, আর টাইম অনুযায়ী কিন্তু বাসে আসতে হবে। বাসটা কিন্তু সাইট সিন ঘোরাবে, উদয়গিরি, খণ্ডগিরি, জু সমস্ত কিছু ঘোরাবে। আর এই দিকে কিন্তু আলাদা আলাদা চিল্কা যেমন ঘোরাবে। এখানে কিন্তু বিভিন্ন জায়গায় ঘোরানোর যে বাস, সেই বাস কিন্তু সব 7:30টার দিকেই চলে আসে। বাস কিন্তু ঠিক 6:30টার সময়তেই ছেড়ে দিল। আর এখানে কিন্তু টাইমিংটা বিশেষ করে মেনটেন করা হয়। সমস্ত কিছু কিন্তু टाइमिंग উপরে डिपेंडेड। पहले कोटकपाटा पहले खत्म करेंगे, बाद में आपको रोज लेके जाएंगे। सुबह के टाइम 6:30 से शाम को टाइम 7 तक 12.5 घंटा अपना प्रोग्राम, 240 किलोमीटर 3টা जिला আছে। जो 12.5 घंटा अपना जो प्रोग्रामটা আছে, এই 12.5 घंटा मध्य अपना 5 घंटा का रनिंग पे है, और 5.5 घंटा में आपको 9 से 10 प्लस घुमाएंगे। आधा घंटे से 40 मिनट आपका लंच का टाइम, वही अपने मोटा-मोटी प्रोग्राम। कोई ब्रेकफास्ट नहीं अपना ही टूर मध्य ब्रेकफास्ट सिस्टम नहीं, मैंडेटरी नहीं है। और गाड़ी के अंदर सीनियर सिटीजन, लेडीज लोग, बच्चा बच्ची लोग बच्चे और देखते सोचते हैं कहाँ पे ब्रेकफास्ट करना है, मैं बोल देते हैं। अगर 7 बजे ब्रेकफास्ट करना है, अगर 9 बजे ब्रेकफास्ट, जो टाइम होगा एक ही टाइम होगा, मैं आपको बता देगा। अभी पहले कोणार्क, यहाँ से अभी 25 किलोमीटर, अभी यहाँ से 25 किलोमीटर जाना है रामचंडी टेम्पल। रामचंडी प्रभु रामचंद्र पहले चंडी पाठी किया था, ये जगह का नाम रहता है रामचंडी। चंडी माता का मंदिर के सामने आप गाड़ी खड़ा करें। मंदिर के अंदर मोबाइल कैमरा आप अंदर ले सकते हैं, जूता चप्पल अलग ले, ओके। जूता चप्पल गाड़ी के अंदर रखना है। अदरवाइज मंदिर के पास शूज स्टैंड, कैमरा स्टैंड আছে, यहाँ पे 5 টাকা টোকন লাগবে। আর আপনার খুশি গাড়ি ভিতরে রাখবেন কি বাইরে রাখবেন, আপনার খুশি। সেকেন্ড পয়েন্ট, আপনার আইটিনে লেখা আছে चंद्रभागा बीच। एक्चुअली चंद्रभागा बीच नहीं, चंद्रभागा नदी, चंद्रभागा रिवर, नदी समुद्र संगम का देखिए, मोहना इज वेरी इंपॉर्टेंट। इसका बाद में आपको लेके जाएंगे कोणार्क का सूर्य मंदिर, अपना टूर मध्य वेरी वेरी इंपॉर्टेंट। कोणार्क का सूर्य मंदिर, लिंगराज टेम्पल और चिड़ियाखाना, तो 3টা জায়গা আপনার হয়ে গেল, বাস टूर ओवर। और बाकीগুলো जो জায়গা বাকি আছে সব आधा घंटा आधा घंटा आधा घंटा, सब जगह में टाइम फिक्स। कहाँ पे 10 मिनट, कहाँ पे 20 मिनट, कहाँ पे 40 मिनट, कहाँ पे 1.5 घंटा, कहाँ पे 2 घंटा, सब टाइम फिक्स है। गाड़ी के अंदर कोई 2 जन 3 जन 4 जन 5 जन 6 जन 7 जन से ग्रुप अच्छे, सब लोग मेरा पास इक्वल है। एक साथ घूमने के लिए एक साथ घूमेंगे। और गाड़ी से उतरने के लिए बांध देगी सोचा एरकम टूर हुए ना, पूरा टाइम टू टाइम। अदरवाइज टाइम से कोई घूम नहीं पाएंगे, गाड़ी में बैठना है।
ওদের পিছনে আমরা গাড়ি আসছে 300 নম্বর 800 নম্বরে ট্রাভেলার গাড়ি আসছে, ওই গাড়িটা আপনার যাবে। এটা সাইড সিন বস, সাইড ভিজিট করবে টাইম टू टाइम। 1 নম্বর যে করলে হবে না। कोणार्क का सूर्य मंदिर, ये मंदिर के अंदर जूता चप्पल मोबाइल कैमरा खाना पीने का चीज टोपी अम्ब्रेला एंड दोज वर नॉन हिंदूज दैट मीन्स मुस्लिम क्रिश्चियन फॉरेन सिटीजन ये मंदिर के अंदर अलाउ কেন এখানে কেন পূজা হচ্ছে, পূজা হয় কি রিজন আপনার আছে এখানে কোণার্কের সূর্য মন্দির ভিতরে পূজা হয় না। There's not worshiping several historical monuments, World Heritage Site। 800 साल का पहले बड़ी टाइम कैलकुलेशन कैसा होगा, जैसे आपका जयपुर दिल्ली में जंतर मंत्र तंत्र, ये मंदिर ऐसे ही सूर्य खड़ी एंटी क्लॉक्स सन डायल। अभी बांधी के देखो लेफ्ट साइड, ये पूरी सिटी के अंदर सबसे बड़ा स्टेडियम श्री जगन्नाथ क्रिकेट स्टेडियम, श्री जगन्नाथ क्रिकेट स्टेडियम। हमारा उड़ीसा में 4टा स्टेडियम अच्छी ठीक अच्छे श्री जगन्नाथ क्रिकेट स्टेडियम पूरी, भुवनेश्वर कलिंगा स्टेडियम, इन कटक बारवाड़ स्टेडियम एंड राउरकेला बिरसा मुंडा हॉकी स्टेडियम। इट इज 450 किलोमीटर डिस्टेंस भुवनेश्वर। कोणार्क का सूर्य मंदिर में आपको 45 मिनट्स टाइम, रामचंद्रपुर में आपको 10 मिनट टाइम, कोणार्क का सूर्य मंदिर के अंदर 40 मिनट टाइम। जूता चप्पल मोबाइल कैमरा सब लेके जाना है, यहाँ पे कुछ रेस्ट्रिक्शन नहीं, सब कुछ अलाउ। और यहाँ से बहुत सारे दलाल लोग हैं, बिल्कुल लोग हैं, आर्टिफिशियल लोग हैं, अच्छा अच्छा बात करेगा पैसे लुटेगा। आप जो कपड़ा बोल पे गाड़ी बिक रही पूरा परिष्कार नीट एंड क्लीन, लेन देन मेरा कुछ नहीं है, जो करना है अपना मर्जी में करना है। गाड़ी से उतरने का बाद जो करना है अपना मर्जी, ओके। इसका बाद कोणार्क का सूर्य मंदिर से जो सेकेंड पार्ट में आपको लेकर जाएंगे भुवनेश्वर स्मार्ट सिटी, द टेम्पल सिटी ऑफ उड़ीसा, जिसको बोलते हैं द मंदिर मालिनी। 70 किलोमीटर्स कोणार्क से अपना भुवनेश्वर 70 किलोमीटर्स, 1.5 घंटा टाइम लगेगा। ये एयर सस्पेंशन गाड़ी वोल्वो। जब टाइम पे आपको कोणार्क से भुवनेश्वर जाना है, ये टोटल आपका रूरल एरिया, गांव एरिया, विलेज एरिया, वाइल्ड लाइफ सेंचुरी, व्हाइट रिबन फॉरेस्ट, थोड़ा जर्किंग रोड है, सिंगल रोड, गांव का एरिया है, थोड़ा जर्किंग है, थोड़ा ये गाड़ी इतना जर्किंग नहीं होगा, थोड़ा एयर सस्पेंशन, जो लोग पीछे बसते आरामदायक, बेलून सिस्टम, ऊपर नीचे হবে आराम से। এরকম আপনি বাইরে গাড়ি পাওয়া যাবে, लीलन गाड़ी, टाटा गाड़ी, और ये अपना वोल्वो गाड़ी एयर सस्पेंशन गाड़ी पूरा कंफर्टेबल। और ये टूर अपना जितना इम्पोर्टेंट नहीं है, मेन कंफर्टेबल होना चाहिए, कंफर्टेबल। ব্রেকফাস্টের জন্য কিন্তু এখানে কিছুটা সময় দেবে। এখানে কিন্তু ব্রেকফাস্টের জন্য নামিয়েছে 30 মিনিট যাও জলদি করো। 30 মিনিট কিন্তু এখানে সময় দিয়েছে ব্রেকফাস্টের জন্য। তো এখানে কি কি আছে চলুন সেটা দেখা যাক। আপনার নাম? আমার নামটা হচ্ছে মৃত্যুঞ্জয়। আচ্ছা, আপনি ওটিডিসির একজন গাইড? আমার ওটিডিসির গাইড। আচ্ছা, কোথায় কোথায় ঘোরাবেন? নন্দনকানন, কোণার্ক, খন্ডগিরি, উদয়গিরি, লিঙ্গরাজ টেম্পল, বুদ্ধ मंदिर, रामचंद टेम्पल, चंद्रभागा नदी, सब देखना है। আচ্ছা, আপনাদের টাইমটা কটা থেকে কটা পর্যন্ত আছে? सुबह का टाइम 6:30 से शाम को टाइम 7 तक আপনার প্রোগ্রাম আছে, প্রোগ্রামে আপনি ঘুরবেন। আচ্ছা, আর এখানে আউটসেন্ড করতে গেলে যে একটা অ্যামাউন্টের ব্যাপারটা বললেন, তো সে ব্যাপারে কিছু একটু বলুন। আর খন্ডগিরি উদয়গিরি 25 টাকা, নন্দনকানন 50 টাকা, কোণার্ক সূর্য মন্দির 40 টাকা, কোণার্ক মিউজিয়াম 60 টাকা, সান্ডার মিউজিয়াম 30 টাকা। আচ্ছা, এইগুলো লাগবে মাথা পিছু 205 টাকা লাগবে মাথা পিছু। আচ্ছা, পেমেন্টটা কীভাবে করবে? ऑनलाइन कैमरा आप कर सकते हैं, कैश पेमेंट कर सकते हैं, वो आपका खुशी। যদি কেউ অনলাइन পেমেন্ট করে সেক্ষেত্রে কী অ্যাপের সাথে পেমেন্ট করবে? কিউআর কোডে পেমেন্ট করবে, সেটা কি আপনাকে পেমেন্ট করতে হবে? আচ্ছা, আপনি একটা অ্যাপের ব্যাপার বললেন বাসের মধ্যে, সেই অ্যাপটা কি? ASI.pay। ASI.pay। আচ্ছা, এই অ্যাপে গেলেই মানে ওখানে কি অনলাইন বুকিং বিভিন্ন প্যাকেজিং শো করবে, প্যাকেজ শো ওখান থেকে বুক করতে হবে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। তবে খাওয়ার জন্য আর এই দিকটা কিন্তু তোমার এখানে কিন্তু অনেক কিছুই পেয়ে যাবেন, সমস্ত কিছু ইডলি সাম্বার ধোসা সমস্ত কিছুই কিন্তু এদিকে পাওয়া যাবে। আর এই হচ্ছে এদিকের কিচেন রুম, এখানে কিন্তু সব রান্না হচ্ছে, এখানে কিন্তু পরস্পর সমস্ত কিন্তু রান্না হচ্ছে। আর এখানে কিন্তু সমস্ত কিছু আপনারা পেয়ে যাবেন। এখানে কিন্তু ধোসা তৈরি হচ্ছে। এটা কি তৈরি হচ্ছে? এটা কিন্তু ধোসা তৈরি হচ্ছে।
দেখতেই পাচ্ছেন কি সুন্দরভাবে কিন্তু ধোসা তৈরি করছে। ধোসা কিন্তু নিয়েছি, আর এই ধোসা কিন্তু 100 টাকা করে পড়েছে। আর এখানে কিন্তু কচুরিও 100 টাকা করে। এখানে কিন্তু 3 পিস করে ইডলি দিচ্ছে, 2 পিস করে কচুরি দিচ্ছে। এগুলো কিন্তু 100 টাকা করে ফুল প্যাকেজ। এগুলো কিন্তু যা নেবেন কিন্তু এখানে 100 টাকা। রামচন্দ্র আপনার চন্ডী মাতাকে দর্শনটা করাবে। এখানে নদী সমুদ্র সঙ্গম দেখি, নদীকার নামটা আছে চন্দ্রভাগা, আর বে অফ বেঙ্গল সঙ্গমটা দেখবে। এখানে আপনার স্টোল ইনসেন্স চোরাবালিটা আপনারা এখানে দেখবে। এখানে যে রামচন্ডী টেম্পলটা এখানে কেন ফেমাস এখানে আছে, এখানে প্রভু রামচন্দ্র পেলে চন্ডী পাঠে কিয়ে থাকে, জায়গার নামটা আছে রামচন্ডী। এটা কিন্তু একটা পিকনিক স্পট এবং কিন্তু মা রামচন্ডী পাঠা মানে মা রামচন্ডীর মন্দির কিন্তু এখানে আছে। এখানে কিন্তু একটা সুবিশাল বট গাছের নিচে কিন্তু এখানে মানতের কিছু জিনিস দেখতে পাচ্ছি। আর এদিকটা কিন্তু সমুদ্র আছে এদিকটায়। আর চলুন একটু আগের দিকে যাওয়া যাক। আমি কিন্তু এখন মন্দিরের দিকে প্রবেশ করছি, মন্দিরের দিকে কিন্তু আস্তে আস্তে ঢুকছি। এখানে কিন্তু একটা শিব ঠাকুরের মূর্তি দেখতে পাচ্ছি আমি। এখানেও কিন্তু অনেক যে মূর্তি, সেই মূর্তি কিন্তু এখানে আছে। এখানে কিন্তু অনেক মূর্তি আমি দেখতে পাচ্ছি। আস্তে আস্তে কিন্তু রামচন্ডী মন্দিরের ভিতরের দিকে প্রবেশ করছি। সামনে কিন্তু একটা মূর্তি রাখা আছে। শ্রী রামচন্ডী মন্দির। আস্তে আস্তে ভিতরের দিকে যাওয়া যাক মন্দিরে। আর এর পাশেও কিন্তু প্রসাদ বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছি। এখানে লাড্ডু আছে এবং আরও অনেক কিছু আছে। খই দেখতে পাচ্ছি, এখানে খাজা দেখতে পাচ্ছি, বিভিন্ন রকমের কিন্তু প্রসাদ এখানে আছে। এই প্যাকেট কত করে? এখানে কিন্তু 100 টাকা করে, কিন্তু এই প্যাকেটগুলো কিন্তু 100 টাকা করে। এখানে কিন্তু একটা ঝিল টাইপের দেখতে পাচ্ছি, ওদিকটা কিন্তু সমুদ্র। আর এই হচ্ছে জায়গাটা খুব সুন্দর কিন্তু জায়গাটা। আর এখান থেকে কিন্তু বোট পাওয়া যায়। এখানে কিন্তু 300 টাকা দেখতে পাচ্ছি আমি। রামচন্ডী টু ফরেস্ট 2000 টাকা 1.5 ঘন্টা। রামচন্ডী টু শর্ট রাইড 300 টাকা। এখানে কিন্তু বিভিন্ন যে রেট, সেই রেটও কিন্তু ফেলা আছে। ওটিডিসির কিন্তু প্রথমে কিন্তু রামচন্ডী টেম্পলে নিয়ে এসছে। এখন কিন্তু 8টা বাজে। প্রথমে কিন্তু ব্রেকফাস্ট করালো, আধা ঘন্টা টাইম দিল। আর এখানে কিন্তু রামচন্ডী টেম্পলে কিন্তু কিছুটাই সময় দিয়েছে, অল্প কিছুটা। আর রামচন্ডী টেম্পল ঘোরার পরে দেখা যাক কোথায় নিয়ে যায়। সবই লোক ডান দিকে সুদা দেখো, चंद्रभागा नदी और बे ऑफ बंगाल संगम देखे लो। इधर आसছে तो वही जगह देखने के लिए पुरी से ऑटो टैक्सी बुकिंग करके वही जगह देखने के लिए आ रहे हैं। चंद्रभागा नदी 1200 कारीगर 12 साल का लड़का যেরকম দাদা আমার অবস্থা আছে, কালী অবস্থা, যুব অবস্থা, বুढ़ा अवस्था। ये मंदिर का एरकम अवस्था, नीचे देखने के लिए बच्चा बच्ची, मिडिल में देखने के लिए जवान के लिए, और ऊपर बूढ़ा देखने के लिए बूढ़ा बूढ़ी। जो नीचे बच्चा पिछली देखते हैं उसको हाथी घोड़ा देखते हैं, एनिमल किंगडम्स। जो मिडिल में जवान के लिए सेक्सुअल
कम प्रकार देखते ओरल पिक्चर्स और ऊपर घोड़ाघुड़ी के लिए भगवान का मूर्ति ब्रह्मा विष्णु और এখানে কিছু নেই গঙ্গা প্রসাদ গঙ্গা মন্দির There is not no sittings in the historical monuments all hits aside लेकिन पूजा হয় না सब मंदिर पे आप जाओ सब मंदिर पे आप जाओ मंदिर के सामने मेन गेट का देखना है दूटा सिंगोज दूटा सिंगो देखना है ये मंदिर का आप जब पे एंट्री करना है सिंगो नहीं मिलेगा पहले ऊपर देखना है सिंगो लायंस को दबा के हाथी को दबा के इंसान आदमी इसका मतलब क्या है पैसा घमंड लोग के पास ज़्यादा होता है घमंड होता है इसको पहले परिचय करो अंदर प्रवेश करो इसका मतलब स्ट्रेंथ एंड वेल्थ किल द मैन स्ट्रेंथ एंड वेल्थ किल द मैन मंदिर कहाँ बोलो ना चलो उसके बाद 800 साल का पहले घड़ी छिलो ना टाइम सूर्य घड़ी यहाँ पे सूर्य घड़ी देखते हैं 8 क्लास उल्टा घड़ी जैसा आपका जयपुर दिल्ली में ग्रंथ मत अंदर यहाँ पे सूर्य घड़ी देखते हैं 8 क्लास ओके भूल काज करले चूल काट देवे এখানে ভুল কাজ করলে ফাঁসি 800 साल का पहले भूल काज करले चूल काट देवे सासू बहू का झगड़ा देखना है काने काने चुगली 800 साल में सैंडल 800 साल में झगड़ा उसको देखना है बहुत सारा चीज़ देखने के लिए सूर्य मंदिर को देखने के लिए पूरा घूमने के लिए पूरा फूल नहीं हमारे पास टाइम नहीं 40 मिनट 40 मिनट ভুবন পার্টটা আছে সেকেন্ড পার্ট টাইম টেকিং দ্বিতীয় স্পট দিয়েছে কিন্তু কর্ণাটকের সূর্য মন্দির এখানে কিন্তু প্রায় 1 ঘন্টা মতো সময় দিয়েছে আর কর্ণাটকের সূর্য মন্দিরের সামনে এলে কিন্তু আপনারা কাজু পোস্ত কিশমিশ অনেক কিছুই পেয়ে যাবেন এবং চলুন কর্ণাটকের সূর্য মন্দিরের ভিতরে কিন্তু অনেক কিছু দেখার আছে কি কি দেখার আছে চলুন দেখা যাক সূর্য মন্দিরের সামনে কিন্তু অনেক এরকম কাজুর দোকান কাজু আছে কিশমিশ পোস্ত দারচিনি এগুলো কিন্তু অনেক কিছুই পাবেন এখানে হ্যাঁ 400 গাড়িতে এই কাজুগুলো কত করে কিলো 500-550 টাকা করে কিন্তু এই কাজুর কিলো এগুলো কি ভাজা কাজু ভাজা এগুলো কিন্তু ভাজা কাজু আর এগুলো মনে হচ্ছে কাঁচা কাজু আর এগুলো কিন্তু কিশমিশ দেখতে পাচ্ছি কিশমিশগুলো প্যাকেট কত করে 200 টাকা প্যাকেট ক কিলো আছে এতে 8 কিলো আছে কিন্তু 200 টাকা দাম এটা আর এই খেজুরগুলো 100 টাকা এই খেজুরগুলো কিন্তু 100 টাকা করে এও কি কতটা আছে এটা আধা কিলো কিন্তু 100 টাকা করে এখানে আমি দেখতে পাচ্ছি দারচিনি আছে 60 টাকা করে কিন্তু দারচিনিগুলো আমরা সূর্য মন্দিরের ভিতরে কিন্তু ঢুকে গেছি আর এখানে কিন্তু অনেক এরকম মূর্তি দেখতে পাবেন এখানে কিন্তু অনেক মূর্তি আছে আর সূর্য মন্দির সম্পর্কে কিন্তু এখানে লেখাও আছে এখানে অনেক কিছু সূর্য মন্দিরের ভিতরের দিকে ঢোকা যাক সূর্য মন্দিরে ঢোকার সময় কিন্তু আপনারা এরকম সিংহ টাইপের কিছু দেখতে পাবেন চলুন আস্তে আস্তে সূর্য মন্দিরের ভিতরের দিকে ঢোকা যাক আর এখানে কিন্তু আগেকার যুগে যে সূর্য ঘড়ি অর্থাৎ সূর্যকে দেখে কিন্তু সময় অনুসরণ করা হতো আর এই হচ্ছে সূর্য মন্দির আর এই ভিতরটা কিন্তু সম্পূর্ণ বালি দিয়ে ভর্তি আছে কেননা এটা কিন্তু ভিতরটা খসে পড়ছিল ওই জন্য কিন্তু বালি দিয়ে পূর্ণ করা হয়েছে এটা কিন্তু সম্পূর্ণ ম্যাপ এটা কিন্তু সূর্য মন্দিরের সম্পূর্ণ ম্যাপ এটা আর এইদিকে কিন্তু মোটামুটি লেখা আছে এখানে সূর্য মন্দির সম্পর্কে সান টেম্পল অফ কর্ণাটক আর এইদিকে কিন্তু প্রবেশ নিষিদ্ধ এর উপরে কিন্তু ওটা প্রবেশ নিষিদ্ধ এখানে দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু ঘোড়া আর উপরে কিন্তু একটা সিংহ টাইপের আছে এখানেও কিন্তু সেম একদম উপরে ওঠার সময় কিন্তু এই জিনিসটা দেখতে পাবেন আর ঠিক এর সাইডে কিন্তু অনেক তোমার কারুকার্য আছে কারুকার্যগুলো দেখাচ্ছি পুরো মন্দিরটাই কিন্তু পুরো কারুকার্যতে ভর্তি এখানে কিন্তু অনেক নিত্যরত
নারী মূর্তিকে দেখতে পাচ্ছি এদিকে। চলুন আস্তে আস্তে পুরো সূর্য মন্দিরটাই ঘুরে দেখানো যাক। দিয়ে কিন্তু নৃত্য করছে এখানে, দেখতেই পাচ্ছেন নৃত্যরত রানী কিন্তু এখানে আছে। প্রত্যেক করা কিন্তু সূক্ষ্ম সূক্ষ্ম কাজ কিন্তু এখানে করা। আর এইদিকে কিন্তু বিরাট বড় বড় যে থাম, সেই থাম কিন্তু আমি দেখতে পাচ্ছি এখানে কিন্তু থাম রাখা আছে ওই দিকটায় অনেকটা। আর মন্দিরের চারিদিকেই কিন্তু এখানে যে নকশা ডিজাইন, সেই ডিজাইন কিন্তু চোখে পড়ার মতন, সামনে থেকে কিন্তু দেখলে দারুণ লাগে। যে 10 টাকার নোট, সেই 10 টাকার নোটে কিন্তু এই সূর্য মন্দিরের এই সূর্যকোটির ছবি কিন্তু আমরা দেখতে পাই। আর পুরো মন্দিরটা জুড়ে কিন্তু এরকম যে ঘোড়ার বিভিন্ন রকমের জিনিস, বিভিন্ন রকমের যে মূর্তি কিন্তু এখানে আছে। আর এই হচ্ছে সূর্য ঘড়ি। এখানে দেখতে পাচ্ছেন ঘড়িতে যেমন কাঁটার মতন থাকে না, ঠিক তেমনও কিন্তু এখানটায় কাঁটার মতন রয়েছে, পরস্পর পরস্পর কাঁটার মতন রয়েছে এখানে। আর সূর্যকে অনুসরণ করেই কিন্তু এই সময়টা নির্ধারণ করা হতো। कभी भी गिर जाइए और पूरा सपोर्ट करके बचाए এখন কিন্তু আমরা যাচ্ছি কর্ণাটকের সূর্য মন্দিরের যে মিউজিয়াম, সেই মিউজিয়ামে যাচ্ছে। মিউজিয়ামের ভিতরে কিন্তু অনেক কিছুই দেখার আছে। চলুন মিউজিয়ামের ভিতরের দিকে দেখা যাক কী কী দেখার আছে। মিউজিয়ামের দিয়ে কিন্তু আস্তে আস্তে আমরা প্রবেশ করছি। মিউজিয়ামে কিন্তু ভিতরে আমরা ঠিক প্রবেশ করে গেছি। আর মিউজিয়ামে কিন্তু এরকম খুব লেখা আছে। আর এইদিকেও কিন্তু যে সূর্য ঘড়ি, সেই সূর্য ঘড়ি কিন্তু এদিকে আমরা দেখতে পাচ্ছি। সূর্য ঘড়ি কিন্তু এই মিউজিয়ামের মধ্যে আছে। এছাড়াও কিন্তু এখানে একটা মূর্তি টাইপের দেখছি। এখানে কিন্তু একটা মূর্তি আছে। এবং এদিকেও কিন্তু একটা সূর্য ঘড়ি রাখা আছে। চলুন একটু ওই দিকটা যাওয়া যাক, ওইদিকে কী আছে। এদিকে কিন্তু একটা হচ্ছে পালতোলা যে নৌকা, সেই নৌকা কিন্তু এদিকটা দেখতে পাচ্ছি। আর এখানে কিন্তু যে ছোট ছোট বিভিন্ন রকমের যে মূর্তি, সেই মূর্তি দেখতে পাচ্ছি। আর এখানে কিন্তু ছোট ছোট সমস্ত কাজ, পাখি, মাছ, বিভিন্ন রকমের জিনিস কিন্তু এদিকে আছে। বাইরে কিন্তু যে পটচিত্র, সেই পটচিত্র কিন্তু আছে। এগুলো কিন্তু এসি এবং লাইট দুটোই কিন্তু এর মধ্যে আছে। আর বাসটা কিন্তু খুব স্মুথলি চলছে। আর হচ্ছে বাইরের দৃশ্য। বুদ্ধ মন্দিরে যাওয়ার জন্য কিন্তু ওটিডিসির যে বড় বাস, সেই বড় বাস থেকে কিন্তু আপনাদেরকে ছোট যে ট্যুরিস্ট গাড়ি, সেই ট্যুরিস্ট গাড়ি দিয়ে কিন্তু যেতে হবে। ট্যুরিস্ট গাড়ি করে দিচ্ছে এনারা এখান থেকে। এনারা কিন্তু এখান থেকে ট্যুরিস্ট গাড়ি করেই কিন্তু বুদ্ধ মন্দিরে যেতে হবে। এখান থেকে কিন্তু যে ছোট যে ট্যুরিস্ট গাড়ি, সেই গাড়িতে কিন্তু নিয়ে যাবে। 1 থেকে 20 একটা গাড়ি, এবং 20 পর থেকে আর একটা গাড়ি কিন্তু দিচ্ছে এনারা। এমন কিন্তু ছোট ট্যুরিস্ট বাসে করে কিন্তু নিয়ে যাবে বুদ্ধ মন্দিরে।
আর বিভিন্ন নাম ধরে ছোট ছোট গ্রুপ করে কিন্তু এগুলো নিয়ে যাচ্ছে। এই মন্দিরে যেতে হলে কিন্তু অনেকটা উঁচুতে উঠতে হয়, এই উঁচুতে উঠতে হওয়ার জন্যই কিন্তু এই ছোট গাড়িগুলো করা। ওঠার কিন্তু এটা হচ্ছে প্রবেশ পথ, আস্তে আস্তে মন্দিরের ভিতরের দিকে যাওয়া যায়। এখানে কিন্তু আমি অনেক পাঁপড় দেখতে পাচ্ছি, এখানে কিন্তু অনেক পাঁপড় আছে, বিভিন্ন রকমের যে খাবার, সেই খাবারগুলো কিন্তু দেখতে পাচ্ছি। এখানে কিন্তু কাজু আছে অনেক। সুন্দর সুন্দর বুদ্ধ মূর্তি আছে এবং বিভিন্ন ধরনের কিন্তু খাবার এখানে আছে, আমন থেকে শুরু করে সব রকম খাবার কিন্তু এখানে পেয়ে যাবেন। আর এই হচ্ছে বুদ্ধ মন্দির। বুদ্ধ মন্দির খুব সুন্দর কিন্তু দেখতে লাগছে, একেবারে সাদা, আর উপরে কিন্তু মাঝখানে কিন্তু একটা বুদ্ধ মূর্তি আছে। উপরে উঠতে গেলে কিন্তু এখানে অনেক সিঁড়ি আছে, দেখতে পাচ্ছেন একদম উপরে। চলুন আস্তে আস্তে উপরের দিকে যাওয়া যাক। এখান থেকে কিন্তু ভুবনেশ্বর শহরটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। এখানে কিন্তু বুদ্ধদেব শুয়ে আছে, এরকম একটা মূর্তি কিন্তু এখানে রাখা আছে, দেখতে পাচ্ছি। মন্দিরের চারিদিকেই কিন্তু এরকম সুন্দর সুন্দর কাজ করা আছে। এখানে হাতির কাজ দেখতে পাচ্ছি, আর এখানে কিন্তু পদ্মফুল ডিজাইনের কিছু কাজ দেখতে পাচ্ছি। প্রত্যেকটা দেয়ালের গায়ে কিন্তু এই কাজগুলো করা আছে। এইদিকে যাওয়া যাক। এদিকেও কিন্তু বুদ্ধদেব দাঁড়িয়ে আছে, এরকম কিন্তু একটা মূর্তি এখানে আছে, দেখতে পাচ্ছি। মন্দিরের চারিদিকটা একটু দেখা যায়, এখানে কিন্তু সব দিকেই কিন্তু মোটামুটি ডিজাইন টাইপের করা আছে। এখানে কিন্তু একটা কাহিনী টাইপের তুলে ধরা হয়েছে এখানে। এদিকেও কিন্তু একটা বুদ্ধদেবের মূর্তি আছে। এদিকে কিন্তু একটা থাম মতন দেখতে পাচ্ছি, এখানে চাইনিজ ভাষায় কিছু লেখা আছে এখানটায়। মন্দির কে প্রতিষ্ঠা করে? লিঙ্গরাজ মন্দির 11th সেঞ্চুরি যজাতি কেশরী। আচ্ছা, এর মধ্যে কতগুলো মন্দির দেখা যাচ্ছে? এখানে আপনার ছোটা বড়া মিলাকে 108 মন্দির আছে। আচ্ছা, মন্দিরটা কত ফুট উচ্চতা? 214 ফুট হাইট। আচ্ছা, মন্দিরের মূল মূর্তি কি আছে? মেন শিব পার্বতীর মূর্তি আছে। আচ্ছা, এখানে কি কি মানে ফেস্টিভ্যাল হয়? এখানে আপনাকে অশোকাষ্টমী, শিবযাত্রী, চন্দন যাত্রা ইন দ্য মান্থ অফ ফেব্রুয়ারি, মার্চ এন্ড এপ্রিল। আচ্ছা, এখানে
মন্দির সম্পর্কে একটু তথ্য বলুন যে এখানে মন্দিরে কি কি দেখার আছে, কি কি মূর্তি আছে। মেন আপনার এখানে শিব মূর্তি আপনারা দেখে পাওয়া যাবে, আপনার पार्वती मूर्ति पाया जाए। बेसिकली मेन अपना फेमस है शंकर महादेव, हर हर महादेव का मंदिर है। আচ্ছা, আর এর পাশেই দেখলাম একটা সরোবর আছে, তা बिंदुसागर বিন্দুসাগর সরোবর। লিঙ্গরাজ মন্দির এটা কিন্তু প্রধানত শিবের মন্দির। এটা কিন্তু প্রায় 180 ফুট উচ্চতা। এই মন্দিরটা কিন্তু প্রায় 180 ফুট উচ্চতা সম্পূর্ণ। আর এখানে কিন্তু পাশেই আছে বিন্দুসাগর সরোবর। এই সরোবরটা কিন্তু অত্যন্ত জনপ্রিয় সরোবর। এই পাশে এখানে আছে কিন্তু বিন্দুসাগর সরোবর। আর এই হচ্ছে লিঙ্গরাজ মন্দির। লিঙ্গরাজ মন্দিরে কিন্তু শিবরাত্রি বলা বিভিন্ন রকম অনুষ্ঠানে কিন্তু খুব জাঁকজমকভাবে কিন্তু পালন করা হয় এখানে। আর মন্দিরের সামনেই কিন্তু আপনি ডালা পেয়ে যাবেন পুজো দেওয়ার জন্য। আস্তে আস্তে মন্দিরের সামনের দিকে যাওয়া যাক। এই হচ্ছে মন্দির। আর এই দিকটায় কিন্তু বিন্দুসাগর সরোবর, এই দিকটায় কিন্তু সরোবর। আর এই হচ্ছে মন্দিরের ঠিক সামনের যে অংশটা, এই হচ্ছে মন্দিরের সামনের অংশটা। आपका नाम क्या है? आशीष महापात्र। आप यहाँ से क्या करती हो? हम लिंगराज का स्वर से आए थे। लिंगराज में संख्या में कुछ बताइए। ये लिंगराज 1100 साल का पुराना मंदिर है। ये मंदिर 1100 साल का है। वो मंदिर को तीनों राजाओं ने बनाया है, जजातिकेश्वरी, अनंतिकेश्वरी, ललाटंतिकेश्वरी। यहाँ पर शिव जी विष्णु जी का दोनों का मिलन हुआ है। यहाँ पर जो भी कामना मांग के जाते हैं ये 1 साल के अंदर पूरा होता है। यहाँ पर दिन में 8 बार भोग लगाए थे, 56 प्रकार का हांडी लगाए थे। ये मंदिर कितना फुट का है? ये 180 फुट। इसके अंदर कितना मंदिर टेम्पल है? 108 मंदिर हो जाएगा। कुछ टूटा हुआ है, कुछ अच्छा हुआ है। इसके अंदर जो मेन शिवलिंग है उसके बारे में कुछ बताइए। सुनिए, अंदर जो जाएंगे 22 हाथ का गोला का शरीर है जो ब्लैक कलर का है, ये शिव जी का शरीर है। बीच में लिंग नहीं है। लिंग के वजह से क्या है, शालिग्राम, सब नारायण भगवान। आप घर में काला कलर का शालिग्राम देखेंगे, यहाँ पर व्हाइट कलर का स्फटिक शालिग्राम। ये मंदिर कितने साल पुराना? 1100 साल का पुराना मंदिर है। 1100 साल का पुराना मंदिर है। और यहाँ पर कौन कौन फेस्टिवल होता है? यहाँ पर महाशिवरात्रि होता है, यहाँ पर चक्र यात्रा होता है, रथ यात्रा होता है, शिव जी का और माँ पार्वती का शादी होता है। और यहाँ पर बहुत सारे फेस्टिवल होते हैं, जहाँ पर भगवान 12 महीने में 13 फेस्टिवल होते हैं। यहाँ पर 14 फेस्टिवल होता है। महाशिवरात्रि मेन होता है, मेन होता है। धन्यवाद। পিছনে যে মন্দিরটা দেখছেন যে 180 ফুট উচ্চতা সম্পূর্ণ, এটাই কিন্তু মূল মন্দির। এই মন্দিরের মধ্যেই কিন্তু ভগবান শিব কিন্তু এই মন্দিরের ভিতরে পূজিত হয়। আজকে কিন্তু ভিড়টা একদম চোখে পড়ার মতো দেখতেই পাচ্ছেন। আজকে কিন্তু মন্দিরের বাইরে অনেক ভিড় আছে। এটা কিন্তু বিন্দুসাগর সরোবর। ছোট ছোট কিন্তু ঘর করা আছে চারিদিকে, দেখতেই পাচ্ছেন। এটা কিন্তু হলো বিন্দুসাগর সরোবর। এই সরোবরটা কিন্তু খুব পবিত্র বলে মানা হয়। বিভিন্ন অনুষ্ঠানে কিন্তু এই সরোবরটা খুব সুন্দরভাবে সাজানো হয়। আর এই ঠিক পাশেই কিন্তু অবস্থিত লিঙ্গরাজ মন্দির। मैं आपको लेके जाएंगे खंडगिरी उदयगिरी केव्स। দুটা পাহাড় আছে, একটা পাহাড় আছে খন্ডগিরি, সেকেন্ড পাহাড় আছে उदयगिरी। बट हमारा उड़ीसा में जितना टूरिस्ट लोग घूमने के लिए आए और ज़्यादा इंटरेस्टेड आपका उदयगिरी केव्स, प्राचीन गुफा, बाघ गुफा, हाथी गुफा, रानी गुफा। और जहाँ पे बस चढ़ा है यहाँ से 300 मीटर डिस्टेंस। ट्रांसपोर्ट जाने के लिए कुछ सुविधा नहीं है, ओनली सुविधा আছে ऑटो। ऑटो माथा पीछा लगेगा 10 टका। ऑटो लेके आपको खंडगिरी उदयगिरी पे आपको छोड़ देगा। छोड़ने का बाद में आपको एंट्री करा देंगे। एंट्री करने का बाद घूमने का बाद सीधा गाड़ी का पास। और ये खंडगिरी उदयगिरी मध्य আপনার খাবার আইটেম कुछ अलाउ नहीं। चिप्स, कुरकुरी, बिस्कुट, मिक्सचर, कोल्ड ड्रिंक्स, आइसक्रीम, नारियल पानी, लस्सी कुछ अलाउ नहीं। जो करना बाहर करना। इसका बाद खंडगिरी उदयगिरी जो पहाड़ है, बेसिकली मेन अट्रैक्शन उदयगिरी केव्स।
प्राचीन गुफा, बाघ गुफा, हाथी गुफा, रानी गुफा। आज इसको 2 केव्स कवर करना है। এদিকে 20 মিনিট, এদিকে 20 মিনিট, উদয়গিরি 20 মিনিট, খন্ডগিরি 20 মিনিট, बट একটা ভাড়া ভলাগিরি দেখো 40 মিনিট। और আপনারা जो खंडगिरी 250 सीढ़ी, जाना आना 250 स्टेप्स देयर, 250 सीढ़ी है। बट जॉइंग मंदिर है, मंदिर बंद। सुबह के टाइम 7 बजे आलती, शाम को टाइम 7 बजे आलती, एनी टाइम क्लोजिंग। ओके, जिसको इंटरेस्टेड आप जाना है, 15 सीधा गाड़ी का पास। खंडगिरी उदयगिरी से 25 किलोमीटर, भुवनेश्वर लास्ट पार्ट, एंड ऑफ द पार्ट ऑफ द भुवनेश्वर लास्ट पार्ट। খণ্ডগিরি এক পাশে কিন্তু উদয়গিরি আর এক পাশে কিন্তু খণ্ডগিরি, দুটো কিন্তু পরস্পর বিপরীত দিকে কিন্তু অবস্থিত। চলো উদয়গিরি খণ্ডগিরির দিকে যাওয়া যাক। এখানে কিন্তু পাহাড় কেটে কেটে এগুলো কিন্তু করা। সুতরাং উদয়গিরি খণ্ডগিরিতে গেলে কিন্তু বিভিন্ন যে মন্দির, সেই মন্দির কিন্তু দেখতে পাবেন। উদয়গিরিতে কিন্তু আপনি অনেক গুহা দেখতে পাবেন। এখানে কিন্তু পাথর কেটে কেটে ঘর করা হতো, সেই ঘরগুলো কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন। চলুন আগে উদয়গিরিতে যাওয়া যাক, উদয়গিরিতে কি আছে দেখা যাক। এটা কিন্তু উদয়গিরি, আর এখানে কিন্তু অনেক লেখা আছে সমস্ত কিছু। না না, এটাই নিয়ম। এটা কিন্তু লেখা আছে, আর এখানে কিন্তু অনেক গুহা দেখতে পাচ্ছি। এই গুহাতে কিন্তু এই গুহাগুলো কিন্তু বানানো হয়েছে, আর এই গুহাগুলো কিন্তু এক একটা নামও আছে। এখানে কিন্তু খাড়াই একদম সিঁড়ি দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু কোনো সিঁড়ি নেই, ঢালু একদম পুরোপুরি। আর এগুলো কিন্তু গুহাগুলো কিন্তু এক একটা নাম আছে। গুহাগুলো কিন্তু নাম লেখা আছে বাইরে, বিভিন্ন রকমের যে গুহা, সেই গুহাগুলো কিন্তু দেখতে পাবেন এখানে এলে। আর দেখতেই পাচ্ছেন কত বড় গুহা, একদম ঘরের মতন কিন্তু জিনিসটা করা আছে একদম। এগুলো কিন্তু পাহাড় কেটে কেটেই করা আছে। জঙ্গল এখানে কিন্তু অনেক মূর্তিও খোদাই করা আছে দেখতে পাচ্ছি। উপরের দিকে যাওয়া যাক, উপরে কি আছে একটু দেখে নেওয়া যাক। এখানে কিন্তু পাথরের গুহা, এর নিচে কিন্তু বসা টসা যায়। এখানে কিন্তু সমস্ত রকমের গুহা দেখতে পাচ্ছি, পাথর কেটে কেটে কিন্তু এগুলো করা। একদম উপরের দিকে ভিউটা দেখুন, উপরে কিন্তু ঠিক এমন পাথর আছে, একদম কিন্তু উদয়গিরির উপরে একদম আছি। উপর থেকে কিন্তু ভুবনেশ্বর শহরটা খুব ভালোই দেখা যাচ্ছে। এখানে কিন্তু দুটো হাতির যে মূর্তি, সেই মূর্তি দেখতে পাচ্ছি।
এবং এখানে কিন্তু ছোটো ছোটো খুব খুব ঘর করা আছে। এগুলো কিন্তু সম্পূর্ণ পাথর কেটেই করা এগুলো। খণ্ডগিরিতে কিন্তু আস্তে আস্তে প্রবেশ করছে। এখানে কিন্তু অনেক সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে উঠে কিন্তু আপনাদেরকে মূল যে উপরে মন্দির, সেই মন্দিরে কিন্তু প্রবেশ করতে হবে। একদম কিন্তু উপরে চলে এসেছি। এখানে কিন্তু একটা বুদ্ধদেবের মূর্তি আছে। এই হলো ভুবনেশ্বর শহর। এখান থেকে কিন্তু খুব সুন্দর দেখা যায়। এখান থেকে কিন্তু এয়ারপোর্টও দেখা যায় ভুবনেশ্বর। ওটা হলো এয়ারপোর্ট, ওই যে ওটা এয়ারপোর্ট। আর এই হচ্ছে উদয়গিরি। মূল যে মন্দির, সেই মন্দিরের দিকে যাওয়া যাক। जूलॉजिकल पार्क कैसा घूमना है? जूलॉजिकल पार्क जब तक आप एंट्री करना है सो सीरियल वाइज वो एक्टिविटीज प्रोग्राम लिखा है। सीरियल वाइज गेट एंट्री करने के बाद वो एक्टिविटीज प्रोग्राम लिखा है। किस पर बैटरी गाड़ी, बोटिंग, टॉय ट्रेन, सफारी बस, रोपवे सब लिखा है। 950 मीटर 1 किलोमीटर হবে না, আমি বলে দিচ্ছি 1 কিলোমিটার হবে না। 950 मीटर মধ্যে সব কিছু দেখুন। কি কি দেখুন? पहले देखते हैं एमू बटू, नीलगाई, संबस, स्पॉटेड डियर, चित्रा हरिण, ब्लू गिबन्स, शिवाजी बनमनीस, रेप्टाइल पार्क, सांप, कुमिर, मगरमच्छ, किंग कोबरा, पाइथन, नीला कलर बच्चा, एनाकोंडा, कछप। इसका बाद सेकेंड पार्ट में आपको लेके जाएंगे व्हाइट टाइगर्स, सदाबहार, व्हाइट टाइगर्स, बेंगल टाइगर्स, अफ्रीकन लायंस, एशियाटिक लायंस, एक माँ दूटा बच्चा, रॉयल बेंगल टाइगर्स, एलिफेंट्स, लियोपार्ड्स, ओटर्स, स्लॉथ बियर्स, हिमालयन ब्लैक बियर्स, हिस्साकरम्स और अपना बर्ड सेंचुरी। 900 मीटर। आज इसको बैटरी गाड़ी में घूमना है 130 টাকা খরচ করবে। সবাই জায়গায় লাইনে দাঁড়াবে। নন্দনকানন, এই নন্দনকানন কিন্তু সাদাবাঘের জন্য বিখ্যাত। ভিতরে কিন্তু বিস্তীর্ণ এলাকা জুড়ে অনেক জীবজন্তু কিন্তু ভিতরে আছে। আর এখানে নিয়ে আসলে কিন্তু অবশ্যই সময় নিয়ে আসবেন, কেননা এটা কিন্তু একদিনে দেখা সম্ভব নয়। ভিতরে কিন্তু অনেক কিছু দেখার আছে। নন্দনকানন জিওলজিক্যাল পার্ক। চলুন পার্কের ভিতরের দিকে আস্তে আস্তে প্রবেশ করা যাক। নন্দনকানন এটা কিন্তু পুরো ম্যাপ। এই ম্যাপ দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে কোথায় কি আছে এখানে। যখন ভাববে নকরা যাবে তখন ফাইট করা আরে না রে प्लीज दवासाठी गाइजीज তাই তো গাছে আম হচ্ছে। এইটাই পুরো অরিজিনাল রয়্যাল বেঙ্গল। চিতাবাঘ রে।
এটা কিন্তু শিম্পাঞ্জি উপরে কিন্তু বসে আছে। শিম্পাঞ্জি দুজন কিন্তু উপরে শুয়ে আছে। बैठ गयो कैसे